হামজা চৌধুরীদের বাংলাদেশ দলে ইনক্লুশন, সাথে সমিত সোম, ফাহমিদুল। গোটা বাংলাদেশের ফুটবল ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে গিয়েছিল তাদের দলে ফেরানোর পর। শক্তিমত্তাও অনেকটাই বেড়ে গিয়েছিল জাতীয় ফুটবল দলের। যদিও প্রিমিয়ার লিগে এই সিজনে আর খেলার সম্ভাবনা নেই হামজা চৌধুরীর। তার দুই দল ইতিমধ্যে প্রিমিয়ার লিগ থেকে বাদ হয়ে গিয়েছে। লেস্টার সিটি রেলিগেটেড, অন্যদিকে লোনে খেলা ক্লাব শেফিল্ডও বাদ পড়েছে প্লে অফে। তাই তাকে প্রিমিয়ার লিগে দেখতে পারার চান্স অনেকটাই কমে গিয়েছে, যদি না অন্য কোনো ক্লাব তাকে সাইনিং করায়। তবে ফাইনাল চ্যাম্পিয়নশিপের ম্যাচে হামজা চৌধুরীর হারটাও আবার আরেক দিক থেকে ব্লেসিং হিসেবে এসেছিল আরেক বাংলাদেশের জন্য। তিনি আর কেউ নন, ছিলেন কিউবা মিচেল। হামজার শেফিল্ড যাদের বিপক্ষে হেরেছিল চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচে, সেই দলে ছিল জুড বেলিংহামের ছোট ভাই জোবে বেলিংহাম। তাকে বরুসিয়া ডর্টমুন্ড সান্ডারল্যান্ড থেকে কিনে নিয়েছে 40 মিলিয়ন ইউরো স্পেন্ড করে। ফলে অনেকেই ভেবেছিল বেলিংহামের জায়গায় হয়তো প্রমোট করা হবে কিউবা মিচেলকে, এবং সান্ডারল্যান্ডের মূল দলেও কিউবা মিচেলকে দেখা যাবে। এই নিউজটা কিংবা ট্রান্সফারটা বাংলাদেশ ফুটবলের জন্য হতে পারত ইতিহাসও। এর কারণ হচ্ছে জোব বেলিংহাম সান্ডারল্যান্ড ছাড়লে মূল দলে ঢোকার দরজা খুলে যেত বাংলাদেশি কিউবা মিচেলের জন্য। এর আগে সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলগুলোতেও নিয়মিত খেলেছেন, পারফর্ম করেছেন কিউবা মিচেল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এমনকি সান্ডারল্যান্ডের মূল দলের সাথেও অনুশীলনে নিয়মিত দেখা যেত কিউবা মিচেলকে। ফলে সান্ডারল্যান্ড এই সিজনে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ায় এবং জোব চলে যাওয়াতে হয়তো এই পজিশনের জন্য একটা ভ্যাকুম তৈরি হতো। আর এই ধরনের ক্লাবগুলো সাধারণত কোনো প্লেয়ার চলে গেলে তাদের একাডেমি কিংবা তরুণ ফুটবলারদের উপরই বেশি ভরসা রাখে সেই জায়গা ক্ষতিপূরণ করার জন্য। কিউবা হতে পারতেন সেই ভরসার অন্যতম প্রতীক, যিনি জোবে বেলিংহামের জায়গাটা নিতে পারতেন। যদি না তিনি বাংলাদেশের মতো লোয়ার গ্রেড লিগে বসুন্ধরার মতো দলের রেকর্ড ফ্রি ট্রান্সফারে না আসতেন, হয়তো তাকে দেখা যেত সেই পজিশনটায়। সুতরাং জোবের চলে যাওয়া যে কোনো একভাবে কিউবার জন্য সান্ডারল্যান্ডের মূল দলের দরজা খুলে দিত। আর হয়তো বসুন্ধরার এই সাইনিংটার জন্য সেই জিনিসটা আর হলোই না। আর যদি তিনি বসুন্ধরায় সাকসেস পান তাহলে হয়তো অন্য কিছু। তবে তার ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা হয়তো সময়ই বলে দিবে। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।